দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয়, নাৎসি বাহিনীর পরাজয় উপলক্ষে আজও ৯ মে উৎসব হয় রাশিয়া জুড়ে। মস্কোর রেড স্কোয়ারে হয় সামরিক কুচকাওয়াজ। মস্কোয় আয়োজিত এবারের ৮০তম বিজয় দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সফরের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। চীনের দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান যখন মুখোমুখি যুদ্ধ পরিস্থিতিতে, চীন তখন রাশিয়ার সঙ্গে বৈঠক করেছে কোট আনকোট নয়া নাৎসিবাদের বিরুদ্ধে। চীন রাশিয়ার নিশানায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর শুল্ক নীতি। গত সপ্তাহে শি জিনপিং যখন বৈঠক করেছেন পুতিনের সঙ্গে, তখন সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসেছিলেন চীন এবং আমেরিকার প্রতিনিধিরাও। দফায় দফায় আলোচনার পরে দুদেশের শুল্ক যুদ্ধে সাময়িক বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ৯০ দিনের জন্য দুপক্ষই একে অন্যের পণ্যের উপর শুল্কের হার ১১৫% কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। We have reached an agreement on a 90-day pause and substantially moved down the tariff levels, both sides on the reciprocal tariffs. আমেরিকার এবং চীনের শুল্ক যুদ্ধে ৩ মাসের বিরতির সিদ্ধান্তের ফলে এখন চীনা বাজারে মার্কিন পণ্যের উপর ১০% এবং আমেরিকার বাজারে চীনা পণ্যের উপর ৩০% শুল্ক কার্যকর থাকবে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ক্ষমতায় আসার পরেই দুদেশের বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়তে শুরু করে। চীনের সঙ্গে সরাসরি শুল্ক যুদ্ধে নেমে পড়েন ট্রাম্প। আমেরিকার বাজারে নিষিদ্ধ একটি ব্যথা নিরাময়ের ওষুধকে কেন্দ্র করে শুরু হয় এই লড়াই। অভিযোগ, চীন থেকে ওই ওষুধটি মার্কিন মুলুকে প্রবেশ করানো হয়। ওই সময় কানাডা, মেক্সিকো এবং চীনের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। পরে ভারত সহ আরও বিভিন্ন দেশের উপর শুল্ক চাপান তিনি। শুল্ক বাড়ানো হয় চীনা পণ্যের উপরেও। অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্ত অন্যান্য দেশের ক্ষেত্রে ৯০ দিনের জন্য স্থগিত রাখলেও চীনকে সেই ছাড় দেয়নি ট্রাম্প প্রশাসন। প্রত্যাঘাত করে বেজিংও। তারাও মার্কিন পণ্যে পাল্টা শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেয়। দফায় দফায় দুই দেশ একে অন্যের উপর শুল্ক বাড়াতে থাকে। শেষ পর্যন্ত আমেরিকার বাজারে চীনা পণ্যের উপর ১৪৫% শুল্ক কার্যকর হয়। পাল্টা চীনা বাজারে মার্কিন পণ্যের উপর ১২৫% শুল্ক কার্যকর হয়। প্রভাব পড়তে শুরু করেছিল আমেরিকার শেয়ার বাজারে। মার্কিন বাণিজ্য এবং শুল্ক নীতি ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন আমেরিকার আমজনতাও। এই পরিস্থিতিতে গত মাসের শেষের দিকে চীনা পণ্যের উপর শুল্ক কমানোর আভাসও দিয়েছিলেন ট্রাম্প। অবশেষে জেনেভা বৈঠকের পরেই শুল্ক যুদ্ধে সাময়িক ইতি টানার সিদ্ধান্ত নিল আমেরিকা ও চীন। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে শুল্ক যুদ্ধের জেরে ব্যাপক অনিশ্চয়তায় পড়েছিল বিশ্ব বাণিজ্য পরিস্থিতি। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছিল। চীন পাশে পেয়েছিল রাশিয়াকেও। ভারত পাক যুদ্ধবিরতির ফাঁকে শুল্ক যুদ্ধেও আপাত বিরতির কথা ঘোষণা করে দিল চীন এবং আমেরিকা। সঙ্গে সঙ্গেই চাঙ্গা ভাব বিশ্ব বাণিজ্যে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।